পুলিশ বলে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? রাফি তখন বলল, হ্যাঁ আছে। পুলিশ বলল, কি প্রমাণ? রাফি বলল, আমার হাতে থাকা মাসুদের এই ফোন। তখন পুলিশ তাদের সব কথা শুনে মাসুদ এবং মাসুদের মায়ের নামে মামলা দেয়। তারপর পুলিশ সবাইকে বলে, যতদিন পর্যন্ত আসামিকে ধরতে না পারি ততদিন আপনারা ফরিদপুরেই থাকবেন। মিমের আব্বু আম্মু বলে, আচ্ছা ঠিক আছে। তারপর পুলিশ রাফিকে বলল, আপনি আমাদের সাথে থেকে আমাদেরকে হেল্প করবেন। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর রাফি মিম এবং মিমের আব্বু আম্মুকে বলল, আপনারা সবাই বাসায় চলে যান, আমি কিছুক্ষণ পর আসছি। মিমের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো বাবা। রাফি বলল, ঠিক আছে আঙ্কেল। এই বলে মিম এবং মিমের আব্বু আম্মু সেখান থেকে বাসায় চলে আসলো। আর রাফি পুলিশের সাথে মাসুদের মাকে খুঁজতে বের হলো। তারপর পুলিশ এবং রাফি যখন মাসুদের ঠিকানায় পৌঁছায়, সেখানে পৌঁছে তারা দেখে মাসুদের বাসায় তালা লাগানো, বাসায় কেউই নাই। রাফি তখন বলল, হয়তো তারা বাসা থেকে পালিয়ে গিয়েছে। পুলিশ বলল, হ্যাঁ আমাদের আসার কথা হয়তো তারা আগে থেকেই জানতে পেরেছে। তখন রাফি বলল, পাশের বাসায় দারোয়ানকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু বলতে পারবে। তারপর পুলিশ পাশের বাসার দারোয়ানকে জিজ্ঞাসা করলো। দারোয়ান ভয় পেয়ে বলল, স্যার আমি কিছু জানি না। রাফি দারোয়ানের ভয় পাওয়া দেখে পুলিশকে বলে, স্যার আমার কেমন জানি সন্দেহ লাগছে যে দারোয়ান হয়তো মাসুদের মা কোথায় আছে সব জানে। পুলিশ বলল, আমাদেরও তাই মনে হচ্ছে রাফি। তারপর পুলিশ দারোয়ানকে বলল, তুই কি ভালোভাবে বলবি নাকি ডান্ডার বাড়ি খাবি? তখনও দারোয়ান ভয় পেয়ে সবকিছু বলতে স্বীকার হলো। দারোয়ান বলল, স্যার মাসুদের মা তাদের বাসার ভিতরেই আছে। পুলিশ বলল, বাসায় তো তালা লাগানো আছে। দারোয়ান তখন বলল, স্যার আমাকে মাসুদের মা বলছে তার বাসার বাইরে থেকে তালা মেরে দিতে, আর বলছে আমি যেন প্রতিদিন তাদের লুকিয়ে বাজার করে দেই, সেজন্য তারা আমাকে আরও আলাদাভাবে টাকা দিবে। আর কেউ যদি তাদের সম্পর্কে কিছু জানতে চায় তাহলে বলতে বলেছে যে তারা এখানে নেই। তারপর এটাও বলছে যদি তাদের কথা না শুনি তাহলে তারা আমার মালিকের সাথে কথা বলে চাকরি খেয়ে নেবে। তাই আমি চাকরির ভয়ে রাজি হয়েছি। আমার কোনো দোষ নেই স্যার। দারোয়ানের মুখ থেকে কথা শোনার পর পুলিশ দারোয়ানকে ছেড়ে দেয়। তারপর রাফি এবং পুলিশ সবাই তালা ভেঙে মাসুদের বাসার ভিতর প্রবেশ করে। বাসার ভিতর প্রবেশ করেই পুলিশ দেখে মাসুদের মা পালানোর চেষ্টা করছে। তারপর পুলিশ দৌড়ে গিয়ে মাসুদের মাকে গ্রেফতার করে। মাসুদের মা তখন পুলিশের পা ধরে বলে, স্যার আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, আমাকে কেন আপনারা গ্রেফতার করছেন? তারপর পুলিশ মাসুদের মাকে মিমের ছবি দেখিয়ে বলে, আপনি মিম নামের এই মেয়েকে গুম